সো গাইস এই যে কোনারক সূর্য মন্দিরটা এটা প্রপার মানে পুরো পাথর দিয়ে তৈরি হয়েছে এটা। আর এখানে আসার 40 টাকার টিকিটের মধ্যে মানে প্রপার সেরা জায়গা ভাই, সেরা জায়গা। যে মন্দিরটা গেছিলাম এটা হলো ভুবনেশ্বর মন্দির, কিন্তু গাইস এতটাই যে ব্যাড লাক। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের ডে ওয়ানে স্বাগত। কালকে 7:30 থেকে আর এখন বাজে কটা, 5:51 এখন বাজে, মানে সকাল 5:51 বাজে। এখনো পর্যন্ত আমরা বাসতে রয়েছি। মায়ের মুখ পুড়ে গেছে। আর এখন আমরা 5:51 বাজে, এখন আমরা রয়েছি বাসে। আর এখন আপাতত যাচ্ছি, এখান থেকে যাবো একটা মন্দিরে। তো চলো সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, আবার নিয়ে চলছে একটা ব্র্যান্ড নিউ ধামাকাদার ব্লগ ভিডিও। কারণ আজকে হচ্ছে আমাদের ডে ওয়ান পুরীর। আর দেখতে পাচ্ছি আমাদের অলরেডি পার্কিং লটে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখন নেমেছি, মানে কালকে থেকে যাত্রাটা পুরো স্টার্ট হয়েছে। আর আজকে এই সবে মাত্র নামলাম পার্কিং লটে। আর দেখতে পাচ্ছি এখানেই সব, মানে এখানে সবাই প্রথমে আসে, এখানে এসেই সব ফ্রেশ হয়। সেই দিকে বাথরুম ঘর আছে, ব্রাশ করার জায়গা আছে, জল আছে, ঠিক আছে। আর এখান থেকে আমি যাব, তারপরে এখান থেকে যাবো একটা প্রথম মন্দিরে আমাদের। তারপরে এখান থেকে যাব আমাদের মেন ডেস্টিনেশন পুরীতে, সেটা হলো 85 কিলোমিটার। তো চলো আগে ফ্রেশ হই, তারপরে তোমার দেখা হচ্ছে, চলো। সো গাইজ, ফ্রেশ ওয়ার ডান। আর সামনে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমাদের প্রথম মন্দির যেখানে আমরা যাব, ঠিক আছে। নাম জানিনি, ঠিক আছে, প্রথম এখানে যাব। আর তো চলো যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি ডে ওয়ানের আমরা চলে এসেছি আমাদের প্রথম মন্দিরের কাছে, দেখতে পাচ্ছ। আর এখানে এসে জানতে পারলাম নাকি এখানে ফোন অ্যালাউ নেই, কিন্তু কতটা কি দেখা যায় যে ভেতরে কি ফোন অ্যালাউ হবে কি হবে না দেখা যাক। আপাতত তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে মন্দিরটা, এটাই আমাদের ডে ওয়ানের প্রথম মন্দির। তারপরে এখান থেকে যাব বাসেতে, সেখান থেকে যাবো আমরা ডাইরেক্ট পুরীতে। তো তোমরা সবই দেখতে পাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আপাতত এর ভেতরে যাওয়ার চেষ্টা করছি ফোন নিয়ে, দেখা যাক কি হয়। মা, ভেতরে কি যেতে দেবে বলে মনে হয়? মন্দিরের দেবতাই জানে। কি বলবো ভাই, এত সুন্দর মন্দির, যদি না ভেতরে ঢুকতে দেয় আর কি বলবো ভাই। তো চলো দেখা যাক কি হয়। রোদ ভাই, 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰 এই যে মন্দিরটা গেছিলাম এটা হলো ভুবনেশ্বর মন্দির, কিন্তু গাইজ এতটাই যে ব্যাড লাক, মানে এখানে ক্যামেরায় অ্যালাউই নেই। কি করে যাবে, চলো তোমাদের নেক্সট যে ডেস্টিনেশনে আমরা যাব সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, তো চলো। সো গাইজ, ফাইনালি অটো থেকে নিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, যেটা হলো আমাদের নেক্সট প্লেস কোনারক সূর্য মন্দিরে। তো চলো গিয়ে সামনে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। 3টে টিকিট কাটা ডান, তো চলো এবার সূর্য মন্দিরে যাওয়া হোক। সো গাইজ, এটা হচ্ছে আমাদের ডে ওয়ানের সেকেন্ড নাম্বার প্লেস, যেটা হচ্ছে কোনারক সূর্য মন্দির, ঠিক আছে। আর এখন আমরা চলে এসেছি কোনারক সূর্য মন্দিরের কাছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই সূর্য মন্দিরের ফুল সিনেমেটিক তোমাদের তো দেখাবোই, তোমরা তো দেখতেই পাবে। আর ফাইনালি চলে এসেছি আমাদের সেকেন্ড নাম্বার ডেস্টিনেশনের ফার্স্ট ডে। সো গাইস, এই যে কোনারক সূর্য মন্দিরটা, এটা প্রপার মানে পুরো পাথর দিয়ে তৈরি হয়েছে এটা।
আর এখানে আসার 40 টাকার টিকিটের মধ্যে মানে প্রপার সেরা জায়গা ভাই, সেরা জায়গা। তোমাদের এইটা কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ও ভাই তো গাইজ ফাইনালি আমাদের কোনারক সূর্য মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমাদের বাসের দিকে। তো দেখতে পাচ্ছ সামনে মাতাশ্রী পিতাশ্রী দুজনেই যাচ্ছে আর পেছন দিক দিয়ে আমি যাচ্ছি। তো তোমাদের এই প্লেসটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নেক্সট ডেস্টিনেশন তো যাবোই, ডে 1 এখনো শেষ হয়নি, এখনো যাবো 2-3টে ডেস্টিনেশন। তো চলো ঠিক থাকো, ভিজিট পথের দিকে এগোচ্ছি ভাই। একবার লাগিয়ে ঠিক আছে
ফাইনালি ঘোরা কমপ্লিট কোনারক সূর্য মন্দির। তো চলো এবারে বাসের দিকে যাওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এখনো অনেক প্লেস বাকি আছে। এখন এখান থেকে যাবো ডাইরেক্ট পুরীতে। তো চলো দেখতে থাকো। এসার পথে আরো একটা মন্দিরের সাথে দেখা, জগন্নাথ মন্দির। আসার পর একটা আইসক্রিমটার নাম কি, ক্লাসিক অরেঞ্জ। ঘুরে টুরে আসার পর ভাই এত গরম। সূর্য মন্দিরটা ঘুরে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে লিটারালি, সত্যি পুরো মানে পুরো পাথরের কাজ ছিল, কিন্তু একটাই যা মানে ওপরে পুরো ঢালারও সূর্য মন্দির তো পুরো পুরো সূর্য ভাই। আর এখানে যা ক্যাচ ম্যাচ হচ্ছে ভাই, ভয়েস দেওয়া যাবে না। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে ভাই। গাইস ফাইনালি আমি রুমে চলে এসেছি ভাই। অনেকক্ষণ টানা কালকে থেকে জার্নি করার পর ফাইনালি আজকে রুমে পৌঁছালাম, আর এখন ফুল টায়ার্ড হয়েছি। চলো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। সো গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মানে আমি গিয়েছিলাম সমুদ্র সৈকতে পুরীর, স্নান করে মানে সব চলে এসেছি বাড়িতে, কিন্তু পুরীর যে ব্লগটা মানে সমুদ্রে স্নান করার, সেটা আমি তোমাদের ডে 2-তে দেখাবো। কারণ আজকে একটুখানি সময়ের জন্য আমরা গেছিলাম স্নান করতে, আবার কালকে যাব, কালকে ফুল ব্লগ করব সমুদ্রের, তোমরা দেখতে পাবে। আর একটা কথা ভাই, তোমরা খালি দেখো আমরা সমুদ্র সৈকতে গিয়ে কি কি জিনিস করেছি। মানে এই দেখো ভাই, কত শামুক ঝিনুকারে ঘুরেছি ভাই। আর এটা একটা আনোখা মানে মা পেয়েছে এটা ভাই, আনোখা পুরো শাঁখের মতো দেখতে। ও এটা যাই হোক, সব রিভিউ দেওয়া হবে পরে। আর এখন আমি রেস্ট নিই, তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট লাঞ্চের সময়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে অলরেডি খেতে বসে পড়েছে, আর আমরা এবারে বসবো। তো চলো খেতে বসে যাই। ফাইনালি বসে পড়েছি খেতে। তো চলো আইটেমগুলো এবার দেখা যাক। One eternity later. সো হে গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। তো এতক্ষণ আমি ফুল রেস্টে ছিলাম, মানে চান করে খাওয়া দাওয়া করার পর মানে এতটাই টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, আর এখন ফোনের ঘড়িতে দেখছি 6টা 1 বাজে। আর তোমরা তো জানো যে পুরী বিকাল একটা মাছের বাজার বসে এখানে, আর প্রচুর বড় সমুদ্র সৈকতে। তো চলো এখন প্ল্যান করা হলো যে ওখানেই যাওয়া হবে। তো চলো সেখানে গিয়ে কী কী দেখা হবে, কী কী জিনিস রয়েছে তোমার সঙ্গে সবই শেয়ার করবো, তোমার ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক, সেটা রেডি করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। গাইস আজকের এই সন্ধ্যের লুকটা হলো, আমি একটা গ্রে অ্যান্ড ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছি, অ্যান্ড তার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট পরেছি, অ্যান্ড তার সাথে স্যান্ডেল পরেছি। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যের লুক। তো চলো এবার সমুদ্র সৈকতের দিকে যাওয়া যাক, আর কি কি রয়েছে তোমরা তো সাথে দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক। কেমন খেতে ভাই? পুরোটাই ছানা আছে। কেনা আপাতত টান, আর এখন পয়সা পেমেন্ট হবে টাকা টান।
later. সো গাইস, এখন আমি তোমাদের দেখাতে চলেছি যে আজকে আমরা কি কি শপিং করলাম। তো চলো দেখো, প্রথমে তো এটা আমাদের অভিক বাবুর একটা জামা, আর এটা আমাদের গপু বাবুর একটা জামা, আর এখানে আমাদের ফ্যামিলির জন্য কিছু পিকচার, তারপরে এখানে দিদির জন্য, মায়ের জন্য শাখা, তারপরে এখানে দুটো আমি একটা দিদির জন্য আর একটা জন্য মানে কিনেছি, ঠিক আছে। আর এটা রয়েছে সাদা চন্দনের কাঠ, আর এখানে রয়েছে আমাদের কিছু কাজের জিনিস, ঠিক আছে। এখানে কিছু মানে ক্যারেক্টার আছে, এখানে রয়েছে আমাদের ট্র্যাক্টর আর জেসিবি, ঠিক আছে। এটা আমাদের কাজের জিনিস, এটা বাদ দাও। টোটাল আমরা এইটা কিনলাম আজকে। একটা কথা তো বলতে ভুলে গেছি, বাবার জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছিল, এই যে শ্রী রাধে রাধে পাঞ্জাবি এটা। তো এটা এতগুলো শপিং করলাম, কিন্তু এখানেই শেষ নয়, কালকে আবারও শপিং হবে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্ট 2 মানে সেকেন্ড ডে খুব শীঘ্রই আসতে চলেছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভাই সেরা সেরা সেকেন্ড ডে তো আরও মজাদার হতে চলেছে। তো চলো আজকে মতো একটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।